नमस्कार बंधुरा आमादेर चैनेले तोमादेर सकलके स्वागत जानिए तोमादेरके साथे निये पाशे निये आबारो आज हाजिर हयेछि एक नतून रेसिपि निये। आजकेर रेसिपि हच्छे कुमड़ोर छक्का बा कुमड़ोर तरकारी। ताहले चलो देखे नेওয়া যাক কিভাবে এটা বানাই। তার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি, দেখো এখানে 500 গ্রাম কুমড়োকে ভালোভাবে কেটে নিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। কুমড়ো দেওয়ার জন্য 2 পিস মিডিয়াম সাইজের আলুকে ছোট ছোট করে কেটে নিয়েছি। প্রথমেই কড়াইয়ের মধ্যে আলুটা দিয়ে দিলাম, আর একটু দিয়ে দেব হলুদ, দিয়ে ভালোভাবে আলুটাকে ভেজে নেব। হলুদটা দেবার ফলে আলুটা খুব সুন্দরভাবে কালার এসে গেছে। দেখো আলুটা কিন্তু খুব সুন্দরভাবে আমার ভাজা হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেব কেটে রাখা কুমড়োটা, দিয়ে খুব ভালোভাবে কুমড়োটা তেলের সাথে আলুর সাথে মিক্স করে নিলাম। একটা ঢাকা দিয়ে দেবো যাতে কুমড়োটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার ঢাকা খুলে নিয়ে কুমড়োটাকে খুব ভালো করে আমি ভেজে নেব। কুমড়োটা যখন ভাজবে একটা জিনিস খেয়াল রাখবে বন্ধুরা, যেন কুমড়োটা খুব সুন্দরভাবে ভাজা হয়, না হলে তরকারিটা যখন করবে কুমড়োর একটা গন্ধ আসতে পারে। তার জন্য দেখো কুমড়ো আর আলু ভালোভাবে ভেজে তুলে নিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল আছে, ওই তেলের মধ্যে দিয়ে দিলাম ফোড়ন। এখানে নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন। আর এখানে এবার দিয়ে দিলাম 1 চামচ আদার বাটা। এখানে বেশি মশলা কিছুই লাগে না। এখানে নিয়েছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, আর নিয়েছি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কাটা শুধুমাত্র কালারের জন্য, এতে টেস্টের কোনোই পরিবর্তন হয় না। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব আগে থাকতে ভিজিয়ে রাখা ছোলাটা, দিয়ে ভালোভাবে ছোলাটাকে কষিয়ে নিলাম যাতে ছোলার কাঁচা গন্ধটা চলে যায়। তার জন্য ছোলাটাকে কষিয়ে নিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানো রেডি হয়ে গেছে। এবার মশলার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা কুমড়ো আর আলু, দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। আর এখানে 5 পিস পাকা লঙ্কাকে চিড়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করে নেব। এই কুমড়োর তরকারিটা খুবই সাধারণভাবে করলেও দারুণ খেতে হয় এই কুমড়োর তরকারি। আর যে থালাটার মধ্যে কুমড়ো আর আলু ভেজে রেখেছিলাম সেই থালাটা দিয়ে একটু জল দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দেব এবার চিনি। আমি এখানে মিষ্টির জন্য 4 চামচ চিনি ব্যবহার করছি। তোমরা তোমাদের মতন করে মিষ্টিটা দিয়ে দেবে, কারণ কুমড়োর তরকারি যেহেতু একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, তার জন্য সব কিছু ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পর ফিরে আসছি বন্ধুরা। 5 মিনিট পর আমি ফিরে এলাম। দেখো কুমড়োর তরকারিটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর মাখো মাখো হয়ে গেছে। এই অবস্থায় আমি দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ গা ঘি। যেহেতু নিরামিষ রান্না তার জন্য এই ঘিটা অবশ্যই দিতে হবে। দিয়ে ভালোভাবে এটাকে মিক্সড করে নেব। আর এই কুমড়োর তরকারিটা লুচি, রুটি, পরোটা যার সাথেই খাও না কেন খুবই সুন্দর হয় এটা খেতে। কুমড়োর তরকারির স্বাদ সেই আছে। সব কিছু মিক্সড করে নিলাম, নিয়ে এবার এটাকে ঢাকা চাপা দিয়ে 5 মিনিট রেস্টে রাখবো। 5 মিনিট পর ফিরে আসছি বন্ধুরা। তাহলে বন্ধুরা দেখেই নিলে কত সহজে বানিয়ে নিলাম এই কুমড়োর তরকারি বা কুমড়োর ছক্কা। এখানে কিন্তু নারকেল কুড়োটা তোমরা চাইলে ব্যবহার করতে পারো, আমি দিলাম না। চলো এবার সার্ভ করে নিই। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর বাড়িতে একবার হলেও এই রকমভাবে ট্রাই করবে। আর যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।